শ্রীলঙ্কায় লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেললো টিম শ্রীলঙ্কা। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন টিম ভারতের এগেইনস্টে। কি লঙ্কা কাণ্ড ঘটছে সেটাই ব্যাখ্যা করব আপনাদের সাথে দর্শক। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন বা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, বা যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার যারা আছেন তারা তো আছেনই, যারা নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রিপশনটা করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক সাবস্ক্রিপশনই আমাদের ভিডিও করার মূল মন্ত্র। কথা বলতে চাই ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে। কে ভেবেছিল যে ভারত প্রথম ইনিংসে 503 রান করে ডিক্লারেশন দেওয়ার পরে শ্রীলঙ্কা সেইখান থেকে বেঁচে ফিরবে, এই টেস্টটা বাঁচাতে পারবে, কিংবা কে ভেবেছিল যে শ্রীলঙ্কা কিনা প্রথম ইনিংসে 290 রানে অল আউট হয়ে যাওয়ার পরে ফলোঅনে যখন টিমটা ব্যাটিং করতে নামে তখন তারা সেই টেস্ট ম্যাচটা বাঁচিয়ে ফেলবে। হাতে 2টা দিন ছিল, পুরোপুরি 2টা দিন ছিল। কে ভেবেছিল? আমার কাছে মনে হয় ভাই কানার ভাই অন্ধ ভাবে নাই যে এই ম্যাচটা কোনোভাবে শ্রীলঙ্কা বাঁচাতে পারবে। বাট দর্শক, যেটা আসলে আমরা না ভাবি সেই জিনিসটাই কিন্তু অহরহ আমাদের সাথে হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু ভারতের সাথেও হয়ে গেছে আনফরচুনেটলি। বাট অল ক্রেডিট গোস টু শ্রীলঙ্কা। দেয়ার ইজ নাথিং দ্যাট আমরা শ্রীলঙ্কার কাছ থেকে ক্রেডিটটা নিয়ে যাব, এরকম কিছু নাই। কারণ তারা খেলে, ভালো খেলে, ফলো অনে পড়ে সেই জায়গা থেকে ভারতের মতো একটা টিমের এগেইনস্টে টেস্ট ম্যাচটা বাঁচিয়ে ফেললো, ড্র করে ফেললো। ভেরি ইম্পর্টেন্টলি এটা ভারতের জন্য একটা লস হয়ে গেছে, কারণ ভারতের জন্য মাস্ট উইন ম্যাচই ছিল দুইটা টেস্ট ম্যাচ। কারণ ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন্স ফাইনালে খেলতে হইলে সেখানে ভারতের আসলে জেতাটা অনেক বেশি দরকার ছিল। বাট সেটা শ্রীলঙ্কার ক্রিকেটাররা হইতে দেন নাই, কোনোভাবে ভারত আটকে গিয়েছে। তো কথা বলতে চাই ভারতের কোন জায়গাটাতে সমস্যা ছিল। আমার কাছে মনে হয় দর্শক, ভারতের সমস্যাটা ছিল সিদ্ধান্তে। যখন শ্রীলঙ্কা 290 রানে অল আউট হয়ে গেল, আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে ভারতের এটা বোঝা উচিত ছিল যে শ্রীলঙ্কা নিজের ঘরের মাটিতে খেলা, একবার ব্যাটিং করলো, পরের বার আবার তারা ব্যাটিং করবে। তো আমার কাছে মনে হয় তাদের কনসেন্ট্রেশনে ব্যাঘাত ঘটানোর জন্য হইলেও ভারতের সাথে সাথে তাদেরকে ফলো অন না করে কমপক্ষে আমার কাছে মনে হয় ভারতের আরো 20-30টা ওভার ব্যাটিং করার দরকার ছিল, যেটা আমার পার্সোনাল থিঙ্কিং। কারণ দেখেন, একটা টিম যখন প্রথম ইনিংসে আপনার ইয়ে হয়ে যায়, ফলো অনে পরে ভালো ব্যাটিং করতে না পারে, তখন সেই টিমটা মেন্টালি নিজেরাই আসলে ভালো করার চেষ্টা করে। সেই তাগিদ থেকেই আমার কাছে মনে হয় যেন ভারতের উচিত ছিল যে আগে আরেকটা বার ব্যাটিংটা করা, করলে হয়তো বা শ্রীলঙ্কা মেন্টালি চাপে থাকতো, কিংবা যে কনসেন্ট্রেশন তারা খেলার মধ্যে দেখিয়েছে সেই কনসেন্ট্রেশনে অনেক 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 ব্যাঘাত ঘটলেও ঘটতে পারতো। তো এই সমস্ত কথা বলতে চাচ্ছি না, কারণ ভারতের ফলস খুঁজতে গেলে অনেক ফলস আছে। যেমন যে বোলিং লাইন আপনি ভারত আসলে রেগুলার খেলেন, তাদের থেকে নতুন নতুন বোলাররা বেরিয়ে আসছে। তো নতুন বোলাররা কি ধরনের পারফরমেন্স করছে, বা যে ধরনের পারফরমেন্স করলে এরকম একটা জেতা টেস্ট ম্যাচ হারতে হয় ভারতকে, সেটা ভারতই খুঁজে বের করবে। আমি সেটার ভুল ধরতে যাবো না, বাট আমি কথা বলতে চাই পার্সোনালি সোনাল দিনুশা, সুপারস্টার ফর টিম শ্রীলঙ্কা। কেন সুপারস্টার বলছি জানেন? শ্রীলঙ্কার মতো টিম বলেন, বাংলাদেশের মতো টিম বলেন, অন্য যে কোনো টিম বলেন, যখন একজন পার্টিকুলার ক্রিকেটার ভারতের মতো একটা টিমের এগেইনস্টে পারফরমেন্স করে দেখায়, তখন বুঝতে হয় যে তিনি একজন সুপারস্টার, ক্রিকেটের একজন সুপারস্টার। না হলেও ইন ফিউচার তিনি অনেক ভালো কিছু করে দেখাবেন। এটা কিন্তু আমার কথা না, এটা ইতিহাস বলে। আমরা দেখে আসছি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের সামনে যে প্লেয়ারটা বুক চাপড়ে দাঁড়িয়ে থাকতে পারে তারাই ভবিষ্যতে মেগা স্টারে পরিণত হয়। আর সোনাল দিনুশার কথা কি বলবো, তিনি তো কেবল বুক চাপড়ে দাঁড়িয়ে থাকে নাই, তিনি একা একা লড়াই করেছেন এই টেস্ট ম্যাচে, পার্টিকুলারলি ভারতকে আটকে দিতে। একজন প্লেয়ার মাত্র ক্যারিয়ারের 5টা টেস্ট ম্যাচ খেলেছেন, 9টা ইনিংস খেলেছেন, সেইখানটাতে তার মোট রান 606, এভারেজ হচ্ছে 80+। আর সেটা যখন ভারতের এগেইনস্টে 2টা টেস্ট ম্যাচ খেলবে, সেখানে তার এভারেজটা কত জানেন দর্শক? 113 এভারেজ ভারতের এগেইনস্টে। দলে যে প্রথম 2টা টেস্ট হয়েছিল সেখানে একটাতে প্রথম ইনিংসে 100 করেছিলেন, দ্বিতীয়টাতে আনফরচুনেটলি 84 রান করেছেন। বাট এই যে 2টা টেস্ট হলো কলম্বোতে, এই 2টাতে কিন্তু একদম তিনি রঙে রাঙিয়ে দিয়েছেন। একটাতে করেছেন 104, আরেকটাতে 133 নট আউট। কি আনবিলিভেবল পারফরমেন্স না? একজন ক্রিকেটার যখন ভারতের মতো একটা টিমের এগেইনস্টে এইভাবে ব্যাক টু ব্যাক
দুইটা ইনিংসে সেঞ্চুরি করে, তখন তার কাছ থেকে ক্রেডিট সরিয়ে নেওয়ার মতো কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। তো এই হচ্ছে কথা। আমরা এটাই বলছি যে বাংলাদেশ বলেন, যারাই বলেন, যারাই ভারতের মতো একটা টিমের এগেইনস্টে যখন ক্রিকেটটা খেলে, তখন যখন তারা ভালো খেলে কোনো প্লেয়ার পার্টিকুলারলি, স্পেশালি শ্রীলঙ্কাতে সেই সোনাল দিনুসা, তো সেই সোনাল দিনুসা জাতীয় ব্যাপারে সিরিয়াসলি সিরিয়াসলি দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্স। তো যেটা বলছিলাম দর্শক, তার কাছ থেকে ক্রেডিট আপনি কখনোই কেড়ে নিতে পারবেন না। সবাই ভালো থাকবেন।